আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো রাইট নাও আছি এখন ড্রিম হলিডে পার্কে। সো চলুন যাওয়া যাক। সো বাহির থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে চলে আসলাম। সো বাহির থেকে বড়দের জন্য 350 টাকা করে, আর 8 বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে 250 টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে এন্ট্রি করতে পারবেন। সো এখান থেকে এন্ট্রি করে আপনারা ভিতরে এসে অবশ্যই সবগুলো রাইডে ওঠার চেষ্টা করবেন। আর পার্কটা কিন্তু খুবই বড়, খুবই বড়। আপনারা সারাদিন হাঁটাহাঁটি করলেও পার্কটা শেষ করতে পারবো না। সো এখান থেকে আমরা চলে যাব সামনে। সামনে যে কিন্তু এখানে কিছু বাচ্চাদের রাইড আছে। সো বাচ্চাদের রাইডে আমরা উঠবো না এখন, কারণ বাচ্চাদের রাইডে তো বাচ্চারা উঠবে। সো এখান থেকে চলে যাব সামনে। সামনে গিয়ে দেখবেন আপনারা বাম্পার কার। আর ওখান থেকে যে এই সাইডটা যদি দেখতেছেন, সেটা হচ্ছে গিয়া আপনার বাচ্চাদের জন্য, মানে ছোটদের জন্য। আর তার পাশে রয়েছে বড়দের জন্য বাম্পার কার। আর আপনারা এই রাইডটা কিন্তু অবশ্যই অবশ্যই উঠবেন, কোনোভাবেই মিস করবেন না। সো এখান থেকে চলে গেলাম আর একটা বাচ্চাদের রাইডে, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল কিছু। সো এখান থেকে এই যে দেখতে পারতেছেন এই রেলগাড়ির মতো কিছুটা, এখানে উঠতে পারবেন। সবার এখান থেকে তার পাশেই আছে, আপনারা ভিডিওর প্রথমে দেখে আসছেন এই যে গাড়িটা, এই গাড়িতেও আপনারা অবশ্যই ওঠার চেষ্টা করবেন। এটা খুব একটা মজার রাইড। সো আমরা এই রাইডগুলো উপভোগ করতে করতে চলে আসছে বৃষ্টি। সো সানি ওয়েদারে কিন্তু আমাদের পার্কটা ঘুরতে খুবই ভালো লাগতেছিল। সো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এই আপনার মূল যেই জায়গাটা আছে ওইখানে চলে যেতেছি আমরা। তো পাশে দেখতে পারবেন ভূতের বাড়ি। সো এখানে আমরা বাচ্চা পোলা বানানোর জন্য যাইতে পারি নাই। সো ভূতের বাড়িটা আমরা স্কিপ করে সামনে চলে গেলাম। সো সামনে যে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, দেখলাম কি পানির নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়। সো এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে আমরা যেখানে আছি এখন, তার আমাদের উপরে হচ্ছে থেকে পানি। সো পানির নিচ দিয়ে হেঁটে 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 চলে গেলাম আমরা সামনের দিকে। সো আপনারা এই জিনিসটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই এখান থেকে আসবেন। তো এখান থেকে চলে গেলাম সামনে। তো সামনে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট, আর তার পাশে দেখতে পারতেছি বড় একটা কিন্তু সুন্দরভাবে পদ্মা ব্রিজ বানিয়েছে। আর আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে, যেটা হইতেছে কি ওই যে দেখতে পারতেছেন লেখা আছে ড্রিম হলিডে পার্ক মতো, ওইটা খুব ভালো লাগছে। সো ওইখান থেকে চলে গেলাম আমরা স্পিড বোটে, যেহেতু এই জায়গাটা খুব একটা গ্রামীণ পরিবেশের ভিতরে যে জিনিসটা বানানো হয়েছে। তো এই স্পিড বোট দিয়ে ঘোরাটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা উপভোগ করবেন। কিন্তু এই স্পিড বোট ছাড়া যদি আপনারা চলে আসেন, তাহলে কিন্তু আপনারা পার্কের কোনো মজাটাই পাবেন না। সো আমরা কাছ থেকে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটা দেখতে পারবেন। সো কাছ থেকে আপনারা আবার পদ্মা ব্রিজটা দেখতে পারবেন, আবার পুরো পার্কটা আপনাদেরকে এই স্পিড বোট দিয়ে ঘুরে ঘুরে দেখাবে। সো এখান থেকে চলে যাচ্ছে আমরা একটা গ্রামীণ একটা পরিবেশে। সো দেখা যাক, আপনারা দেখতে থাকুন। সো আপনারা দেখতেই পারলেন, পুরো পার্কটা দেখে আসলেন। সো এখান থেকে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার আগে আবার বৃষ্টি নেমে পড়লো।
তো বৃষ্টির ওয়েদারটা আসলে খুবই ভালো লাগতেছিল। তো বৃষ্টি বৃষ্টি হতে হতে আমরা চলে যাচ্ছি। সো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।